যুবক, তোমার এইখানে মোহাম্মদুর রাসূলুল্লাহ নাই। যদি এইখানে থাকতো তো তোমার চুলের স্টাইল এরকম হতো না। কেননা এই স্টাইলের চুল কাটায় 50 টাকার চুল তুমি 500 টাকা দিয়ে কাটো, তোমার 450 টাকা বেশি যায়। কিন্তু কোন ওলামা ফতোয়া দিতে পারবে না তোমার চুলের বিনিময়ে কিচ্ছু মিলবে। আর তুমিও বলতে পারবে না যে কুমিল্লার কোন মেয়ে তোমার চুলের ডিজাইন দেখা বলছে আই ডট ডট ইউ। অথচ কুমিল্লার মেয়েরা তোমাদের চুল নিয়ে ট্রোল করে, কই কিরে কাউয়া কাটিং, বগের কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি। হ্যাঁ হ্যাঁ, আরো বলবো দু চারটা? না 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 না, এতটুকুই বুঝলে যথেষ্ট। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি তুমি চুল কাটতা, ওনার ডিজাইনে যদি তুমি চুল কাটতা, হায় হায়, ওনার স্টাইলে যদি তুমি চুল কাটতা, হুজুর ফতোয়া দিতে বাধ্য হইতো তোর প্রত্যেক চুলের বদলায় নেকি। সুবহানাল্লাহ। প্রত্যেক চুলের বদলায় কি? সবচেয়ে চুলের বদলায় কি? আর একটা পুরস্কার তো রয়েই গেল। যদি জিজ্ঞাসা করে সেটা কি, বলে কাল কিয়ামতের দিন দেখতে দেরি, হাত পাততে দেরি হবে না। যদি জিজ্ঞাসা করবে হাত পাতিস কেন, বলে কেন সারা জীবন আপনার স্টাইলে চুল কাটলাম, সোয়াব পাইলাম ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট আপনার কাছ থেকে তো কিছু পাইলাম না, এই জন্যই তো হাত পাততেছি, আপনি কি দিবেন দেন। আমার কথা যদি দ্বিমত হয় তাহলে আমি কুমিল্লার পেটের ভিতরে বসে কথা বলতেছি, আমি কুমিল্লার ওলামাদেরকে চিনি, আমি কুমিল্লার ওলামাদেরকে চিনি, এই জন্যই বলতেছি যুবক, সত্য এটাই। আমরা কালকে কি দ্বারা পরিচিত হব, আল্লাহর কাছে কি দ্বারা পরিচিত হব, এটাই হলো আসল পরিচয়। দুনিয়ার পরিচয় বললাম না, শুধু দুনিয়ার পরিচয়, দুনিয়ায় পরিচিত হওয়ার জন্য কোরআন এটাই বলছে, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আগেরটা শোনায় দেবো, এই আয়াতের আগেই লেখা আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে পরিচিতির নিয়ম তো ভিন্ন। এই জন্যই আমি কথা শুরু এটা করছি। তো যেটা শুনাইতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা যার কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসছেন, খবর দিয়ে আসছেন, খবর ওনাকে আগেই খবর দিয়ে দেওয়া হয়েছিল, নাইলে কুমিল্লার ওলামা আমার সাথে একমত হবে। বিদায় হজে এই কথা কেন বললেন, আল্লিমু আন্নি হজ্জাকুম, তোমরা আমার থেকে হজ শিখো, লাআল্লাকুম লা তাজিদুনা বাদা আমিহিম হাদা, হতে পারে এই বৎসর পরে আর তোমরা আমাকে পাবে না, পাবে না, পাবে না। বুঝা গেল আল্লাহ আগেই খবর দিয়া দিছে। বন্ধু, হজের 2.5 মাস পরেই তো দুনিয়ার থেকে চলে গেছেন। মুহররম, সফর, 12ই রবিউল আউয়াল, 2.5 মাস পরে দুনিয়ার থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আগেই বুঝা ফেলছেন যে যাওয়ার চিঠি চলে আসছে। যেদিন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা যেদিন নাজিল হয়েছে, তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন,
সবাই জিগার একে অপরকে বলতেছিল বুইরার কি হলো, বুইরাকা কাঁদে কেন? সবার ভিতরে সবচেয়ে বয়স্ক ছিলেন, কাঁদে কেন? আল্লাহ তো সুসংবাদ দিছে ইসলামের দলে দলে মানুষ ঢুকবে, এই বুইরা কেন কাঁদে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? সবাই তো কানাঘুষা করতেছে, আপনি কাঁদেন কেন? কি বুঝা কাঁদলেন? ওমর চিঠি চলে আসছে, চিঠি আর বেশি দিন থাকবে না। একজনকে আল্লাহ আগে চিঠি দিছেন, আর কাউকে দিবে না, কাউকে দিবে না। সফর কখন পরিসমাপ্তি ঘটবে, যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে, কাউকেই খবর দিবে না, কাউকে জানতেও দিবে না। একজন কি খবর দিছেন, আমি দুইটা প্রমাণ দিলাম। একটা বিদায় হজের এই শব্দ বলে আল্লিমু আন্নি হজ্জাকুম লাআল্লাকুম লা তাজিদুনা বাদা আমিহিম হাদা। এটা চিঠি চলে আসছিল, বন্ধু এরপরে আর আপনাকে থাকতে দিব না। আল্লাহ কেন দিবেন না? কেন দিবেন না? বলে যা পূর্ণ করার দরকার ছিল তা তো আরাফার দিনে কমপ্লিট করে দিলাম, কমপ্লিট হওয়ার পরে আর আপনার থাকার প্রয়োজন নাই। আরাফার দিন ঘোষণা হয়েছিল আলিয়াউমা আকমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটার ভিতরে একটা চিঠি ছিল যে আপনার মিশন পুরা, এখন আর থাকার প্রয়োজন নাই, চলে আসেন। এটার ভিতরও ঘোষণা ছিল মিশন পুরা, নাইলে দিন কমপ্লিট করলেন কেন? এটাও চিঠি ছিল। জানি না কুমিল্লার মানুষ বসতেছে কিনা। আরে বসতেছেন? বিদায় আমরা যাত্রী, পরিসমাপ্তি কখন ঘটবে জানি না, কাউকে জানতেও দিবে না, আর কাউকে জানাবেও না। না জানতে দিবে না জানাবে, বলবেন টেকনোলজির যুগ। না 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 না, দুনিয়া যতই টেকনোলজি সমৃদ্ধ হোক, এটা আল্লাহ কোনো দিন বিজ্ঞানকে জানতে দিবে না। হ্যাঁ, এটা আল্লাহর পার্সোনালিটি, কাউকে জানতে দিবে না। বিদায় আমরা যখন যাত্রী, আর চিরদিন যখন ওইখানে থাকবো, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবো, মৌত কোনোদিন আসবে না। না দুজকওয়ালাদের আসবে, না জান্নাতওয়ালাদের আসবে, মৌত কারো আসবে না। এই জন্য কোরআনও বলে ইল্লা মাউতাতানাল উলা, একটা মৌতই হবে, আর মৌত হবে না। বিদায় জানা উচিত আল্লাহর কাছে আমরা কিসে পরিচিত হব, কি দ্বারা পরিচিত হব। কিন্তু একটা প্রশ্ন, আল্লাহর কাছে পরিচিত হইলে লাভ হবে কি? যদি পরিচিত হইলে লাভ হবে কি? আল্লাহ বলে আমার মেহমান খানার মেহমান বানাবো। মেহমান খানা চিনেন? হ্যাঁ, কুমিল্লায় মনে হয় নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি বেড়ায় টেড়ায় না, ঠিক না? বেড়ায় না মনে হয়, কুমিল্লার এই নিয়ম নাই মনে হয়, ঠিক না? আরে না, আপনারা বেড়াইছেন? হ্যাঁ, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে কাম কি জানেন? কি কাম? কি কাম? আরে বলেন না, দুর্মিয়া এটাও জানে না। খালি ওই লোক, শুনেন আমার কাছ থেকে শুনেন, শুধু খাওন আর ঘুমান, আরেকটা আছে ফুর্তি করন। খাইবো আর ঘুমাইবো আর কি করব? ফুর্তি বোঝেন? ফুর্তি, ফুর্তি করব, ঠিক না? খাইবো আর না, খাওয়ার চিন্তা, কোত্থেকে খাওয়া নাইবো এই কোনো চিন্তা, কোন খাটে ঘুমাইবো এই চিন্তাও নাই, ঠিক না? হ্যাঁ, খাবে আর ঘুমাবে আর কি করবে? কি করবে? কি করবে? ফুর্তি বোঝেন?
হায় হায় হায়, খালি দুইজনে মিল্লা ফুর্তি, ঠিক না? যারা পুরান হয়ে গেছে এগো স্মরণ তাজা হয়ে গেছে, মনের ভিতরে এখন খালি বাবা আসতেছে, হায় আবার যদি নতুন হইতে পারলাম না। কিন্তু কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আল্লাহ আপনার কাছে আমরা কি নামে পরিচিত হব, কিভাবে পরিচিত হব? আর আল্লাহর কাছে পরিচিত যে হইল সে সাময়িক না। দুনিয়ায় মানুষ পরিচিত হয়, একদিন নাম মাটিতে মিশা যায়। কসম খোদার, আমি এই কুমিল্লার বহুত ব্যক্তির নাম দেখাইতে পারবো, শত বৎসরের কিছু নাম দেখাইতে পারবো। এখনকার যুবকরা এদেরকে চিনেও না, কেননা ইতিহাসের পাতায় নাম নাই তো, এই জন্য চিনেও না। এটাই কবি বলছিলেন, সত্য এটাই, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে। কত বাদশাহ শুধু শরীর মাটির সাথে মিশা যায় নাই, ওনার নাম নিশানা পর্যন্ত মাটির সাথে মিশা গেছে। বলুক এখানে যুবকরা, কুমুলিল্লার যুবকরা আমাকে বলুক, যারা ইংরেজের বিরুদ্ধে কুমিল্লার মানুষ যুদ্ধ করছে, ওদের নাম কয়জন জানে? তারপরে পাকিস্তান হওয়ার জন্য যারা যুদ্ধ করছে, ওদের নাম কয়জন জানে? পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশের জন্য প্রথম সারিতে যারা যুদ্ধ করছে, ওদের নাম কয়জন জানে? কি জানেন? যুবকরা জানে না। কবির কথাই সত্য, মাটিতে শুধু শরীর মিশবে না, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে। বড় বড় রাজা বাদশাহ শরীর শুধু মাটির সাথে মিশে নাই, ওর নামও মিশা গেছে। ইতিহাস যদি জানেন তাইলে বলি, হ্যাঁ, আজকে বাংলাদেশের কয়েকজনের নাম শুধু মানুষ জানে। যেরম বিক্রমপুরের নাম বললে অনেকে চিনে রাজা বীর বিক্রমের জায়গা, হ্যাঁ ঠিক না? সিলেটের নাম বললে জানে রাজা গৌর গোবিন্দের জায়গা, পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জায়গা, ঠিক না? বাকি বাংলাদেশে যে 40 রয়্যাল ফ্যামিলি ছিল, ওদের জায়গার নাম কেউ জানে না। একটা দেখামো চোখে আঙ্গুল দিয়া, লালমাইতে কে বাস করতো এটাও কুমিল্লার মানুষ জানে না। জানো? কেউ জানলে হাত উঁচা করে বলো তো। তোমাদের লালমাই যে এত প্রসিদ্ধ হইল, পুরান পুরান বিল্ডিং গুলা যে এখনো দাঁড়ায় আছে, ওগুলা কি ফেরেশতা বানাইছে? ওইখানে তো কেউ না কেউ বাস করতো, ঠিক না? সত্য তো? কেউ তো জানে না নাম, শুধু জানে লাল মাই। কি? এটা কুমিল্লা আলাদের দেওয়া নাম না। ইতিহাসটা টোকায় দেখো, তাহলে কবির কথাই সত্য। একদিন রাজার শরীরও মাটিতে মিশা যায়, তার পরিচয় পরিচিতিও মাটিতে মিশা যাবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। হায়, কুমিল্লার যুবরাজের মতো অনেক যুবক আছে যাকে মাটি নিজের সাথে মিশায়া দিছে। প্রত্যেক এলাকায় খুঁজলে পাওয়া যাবে, এই পর্যন্ত 2-1 জন পাওয়া যাবে পুরা এলাকার ভিতরে ফেমাস ছিল, কিন্তু মাটি শুধু শরীর মিশায় নাই মাটির সাথে, ওর পুরা ব্যক্তিত্বটা মাটির সাথে মিশায় দিছে। বিদায় আমি দুনিয়ায়
কে কি নামে পরিচিত এটা আমার বিষয় না, একটু ভালো মতে বুঝি। আর এই কথাটা শুরু করলাম কেন? এই জন্য শুরু করলাম, আমরা কিন্তু যাত্রী। কি যাত্রী? কোথার যাত্রী? আমরা কিন্তু আখেরাতের যাত্রী, কবরের যাত্রী। যাত্রা যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। আল্লাহর সিস্টেম এটা, কার যাত্রা কখন পরিসমাপ্তি হবে না জানতে দিবে, না নিজে জানাবে, জানাবেও না, জানতেও দিবে না। যাত্রার পরিসমাপ্তির খবর আল্লাহ কাউকে জানতে দিবে না, কাউকে জানাইতে দিবে না, শুধু একজন ছাড়া। শুধু একজন ছিলেন, মালাকুল মউতকে বলছিলেন যাইতেছ তো বটে, কিন্তু বন্ধুর কাছে অনুমতি নিবে, তারপরে অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা মালাকুল মউত প্রথমে অনুমতি নিছেন ঢুকার জন্য। আল্লাহ বলে দিছে অনুমতি নিবে, দিলে ঘরে ঢুকবে, নাইলে ঢুকবে না, চলে আসবে। আবার বলছে ঘরে ঢুকলা, দুইকাই কিন্তু বুকে হাত রাইখা দিবে না। আবার অনুমতি দিবে, রাখতে দিলে রাখবা, নাইলে চলে আসবা। হায়, কারো কাছে অনুমতি নিয়ে মালাকুল মউতের ঢুকতে হয় নাই, শুধু একজনের কাছে ঢুকছেন। যখন ঢুকছেন তখন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছিলেন আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো মালাকুল মউত প্রতি উত্তরে বলছিল হুয়া ফিস সামাইল উলা, আমি ওনাকে প্রথম আকাশে দেখা আসছি। তারপরে পিছনে সালাম দিয়া ঢুকছেন জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর রাসূলের চোখে পানি ঝরতেছিল। দুইকাই জিজ্ঞাসা করছিলেন আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, কাঁদেন কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। মালাকুল মউত তো এই জন্যই আপনার কাছে আসছে। তা আল্লাহর রাসূল বলছিলেন জিবরিল এখনো এক প্রশ্নের উত্তর বাকি, অনুমতি দেই তো দেই কি কইরা? বলছে সেই প্রশ্ন কি? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতের রক্ষণাবেক্ষণকারী কে হবে? আমার উম্মতকে পাহারা কে দিবে? আমার উম্মতকে সুরক্ষা কে করবে? কসম, আমরা যদি বসতাম না, তাহলে এতটুক কথার ভিতরে যে কি লুকানো ছিল, যদি আমাদের ভিতরে দিল থাকতো, দিল, কানতে কানতে নিডাল হয়ে যাওয়ার কথা ছিল যে আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা। কুরআন আমাকে বলে যার দিকে তাকাইলে দেখা যায় কার পাশে বসা? আল্লাহর পাশে। আরে বলেন না, আল্লাহর পাশে। কি আপনারা কি বুঝতেছেন না আমার কথা? কার পাশে বসা? আল্লাহর পাশে। আরে আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কার পাশে? আল্লাহর পাশে। কুরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উনি আমার জন্য চোখে পানি, কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতের জন্য চোখে পানি ছিল। জিবরিল কে দেখা রাখবে? কে বুকে ধরে রাখবে? কে পাহারা দিয়া রাখবে? কে আমার উম্মতকে চোখে চোখে রাখবে? আমি তো চোখে চোখে রাখতেছি। সমস্যা আসতে দেরি, আমি তো হাত উঠাইতে দেরি করি না। হাদিস দিতেছি হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। সমস্যা আসতে দেরি, আমি তো সেজদায় পড়তে দেরি করি না। কিন্তু আমার পরে কে পড়বে সেজদায়? আমার পরে কে রাখবে দেখা?
আমার পরে কে রাখবে চোখে চোখে? আমার পরে কে রাখবে পাহারা দিয়া? আমার পরে কে রাখবে বুকে ধারণ করা? হায়, এই কথার ভিতরে যে কি ছিল আজকে উম্মত জানে না। শুধু মুখে মুখে বলে মোহাব্বত করি। রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি আপনাদের বিরুদ্ধে না, আমি তো এই কান্নাই কানতেছি। শুধু মুখে মুখে বলি ভালোবাসি, এইখানে নাই।